হ্যালো সবাইকে, অনেক দিন পর নিউ মার্কেট শপিংয়ে গেলাম, তা নিয়ে থাকছে আজকের ভিডিও। তো সুন্দর একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত। ঘুম থেকে উঠে আমি প্রতিদিন বারান্দায় চলে যাই, আমার গাছগুলোকে দেখি, তারপর একটু দাঁত ব্রাশ করে আর মেহেদি বেটে নিয়েছি। মেহেদিগুলোকে আজকে মাথায় দিব, বাঁধন আমার চুলে দিব। অনেক দিন যাবত দেওয়ার কথা ভাবছিলাম, বাট দেওয়া হচ্ছে না। তো মেহেদি চুলে লাগিয়ে বিস্কিট নিয়ে বসলাম। চা বিস্কিট খাওয়া শেষ করে একবারে চলে গিয়েছি নিউ মার্কেট যাওয়ার আগে। মাঝখানে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আমি আম্মু বাঁধন নিউ মার্কেট যাব, তো এই জন্য একটু আর্লি বের হয়েছি, কারণ এখান থেকে রিক্সা যেতে অনেক টাইম লেগে যায়। তারপর আমাদের বের হতে হতে লেট হয়ে গিয়েছিল। আর এই রাস্তাটা না অনেক সুন্দর, বাট এত পরিমাণে ধুলো বালি ছিল রাস্তায়, কি বলবো, ধুলোতে মনে হচ্ছে তাকাতে পারতেছিলাম না। আমি তো পুরো মুখ ঢেকে রাখতেছিলাম ওড়না দিয়ে। এই ফার্স্ট টাইম কোনো শ্মশান ঘাট দেখলাম, এটা দেখে আমার একটু ভয়ও লাগছিল। আর এর মধ্যেই রিক্সা নষ্ট হয়ে যায়। প্রতিবার নিউ মার্কেট যাওয়ার সময় কেন জানি রিক্সায় কোনো না কোনো প্রবলেম হবে। তো তারপর রিক্সা চেঞ্জ করে আমরা চলে আসি নিউ মার্কেটে। নেমেই বাঁধন এখানে টি শার্ট দেখা শুরু করে দিয়েছে। ওর টি শার্ট অনেক পছন্দ, তাই যেখানে যায় শুধু টি শার্ট খুঁজতে থাকে। আর তারপর আমরা চলে যাই নিউ মার্কেটের ভিতরে। সব কিছু দেখতেছিলাম যে আসলে কী নিব, কোনটা ভালো লাগবে, তাই একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো হোম ডেকোরের কিছু জিনিস নেওয়ার প্ল্যান ছিল, বাট এই আইটেমগুলোর না এত পরিমাণে দাম মনে হচ্ছিল যে কি বলে, এগুলোরও বিজনেস শুরু করে দেয়। যাই হোক, ওগুলো থেকে দেখাশোনা শেষ করে চলে আসি ফুলের দোকানে। যেই ফুলই পছন্দ হয় ওই ফুলগুলোরই দাম অনেক বেশি। এই গাছটা আমার ভালো লেগেছিল, কিন্তু বাঁধন পছন্দ করে নাই, তো পরে ওর জন্য অন্য একটা গাছ নিয়েছিলাম। আর এখান থেকেও এই ফুলগুলো আবার আম্মুর অনেক পছন্দের, তাই আম্মুর পছন্দ অনুযায়ী এই ফুলটা নিয়ে নিয়েছিলাম। ওখান থেকে চলে আসি কার্পেটের দোকানে। কিছু কার্পেট দেখতেছিলাম, বাট কার্পেটও ভালো লেগেছিলো, এটা একটু ভালো লেগেছিলো, বাট আম্মুর অতটা পছন্দ হয় নাই, কিন্তু আমার কাছে ভালো লাগছিলো। তো পরে আর কেন জানি কার্পেট নেওয়া হয় নাই। ওখান থেকে চলে আসি গস কাপড়ের দোকানে। কিছু গস কাপড় নেওয়ার ছিল, আমি খুঁজে খুঁজে দেখছিলাম। পরে একটা কাপড় পছন্দ হয়ে যায়, এখান থেকে একটা কাপড় নিয়ে নেই। এই কাপড়টা নিয়েছিলাম। তারপরে চলে আসি চাদরের দোকানে। এখান থেকে এই কাপড়টা নেই বাঁধনের বেডশিটের জন্য। এই কাপড়টার অনেকগুলো কালার ছিল, বাট আমার কাছে পার্পল কালারটা অনেক বেশি ভালো লেগেছিল। তারপর আবার চলে আসি একটা গজ কাপড় নেওয়ার জন্য বাটিকের দোকানে। তো এখান থেকে একটা গজ কাপড় নিয়ে ওয়ালমেটের দোকানে আসি, কিন্তু ওয়ালমেটগুলোর এত দাম। আমি বাঁধনকে বলতেছিলাম, ভাই তুই যখন আঁকতে পারোস আমি তোকে ক্যানভাস কিনে দেবো, তুই বাসায় যেয়ে আঁকবি, কারণ এত পরিমাণে দাম। সো যেহেতু বাসায় আর্টিস্ট আছে, তো দরকার কি কেনার। তারপরে নিউ মার্কেট আসলে আমি ঝুমকোতে সব সময় যাই। আমার এখান থেকে একটা পায়েল অনেক পছন্দ হয়ে গিয়েছিল, বাট দেখি অলরেডি অনেকখানি রং উঠে গেছে। ইদানিং না ঝুমকোর কালেকশনগুলো একদমই বাজে হয়ে গেছে, রং উঠে যায়। তো তারপরে যেই কথা সেই কাজ, চলে আসি ক্যানভাসের দোকানে, কারণ ওয়ালমেটের অনেক দাম ছিল। তো ভাবলাম যেহেতু আমার ছোটো বোন আর্টিস্ট, ও আর্ট করতে পারে, সো ক্যানভাস কিনে ওর হাতেই আমি আর্ট করাবো। তো এই জন্য অনেকগুলো ক্যানভাস নিয়ে নিলাম, আর অনেক দরদাম করে নিচ্ছিলাম। আর এই দোকানে গেলে বাঁধন এটা নেবে ওটা নেবে, ওর এই সেই করতে করতে সময় চলে যায়। তারপর ওখান থেকে চলে আসি কেজেটেও এসে আমি একটা পায়েল খুঁজতেছিলাম, বাট মনে হচ্ছিলো কি অর্ধেক রং উঠে গেছে। তো ওখান থেকে চলে আসি নূরজাহান মার্কেটে। বাঁধন এখান থেকে প্যান্ট দেখতেছিল, আর এই জুতোতে বাঁধন যে কী পাইছে আমি নিজেও জানি না। ও নিবে নিবে বলতেছিল, তো একটা নিয়েই নিল ফাইনালি। এটা ওর অনেক পছন্দ হয়েছে। তো তারপর আমি চলে আসি থ্রি পিসের দোকান, ওখান থেকে একটা থ্রি পিস নিয়েছি। নিউ মার্কেটে যাবো, আর নিউ মার্কেটে বেলপুরি খাবো না তা কি হয়? যদিও বাসা থেকে বলে গিয়েছিলাম বাইরের কিছু খাবো না, তারপরও বাইরে গেলে বাইরের খাবার খাওয়াই যায়, মানে খাওয়াই হয়, কেন জানি না খেয়ে পারা যায় না। তারপরে রিক্সা নিয়ে নেই, আর রিক্সায় বসে আমি এই কেকটা খাচ্ছিলাম। মানে রিক্সায় অনেকক্ষণ বসে থাকতে না কেন জানি ভালো লাগে না, তো তখন কিছু খেতে ইচ্ছে করে, মনে হয় কিছু খেলে ভালো লাগে। তো আমি সবসময় এরকম রিক্সায় বসে খাই। আর এই হলো আমার নিউ মার্কেট শপিং। কী নিয়েছি নেক্সট ভিডিওতে শেয়ার করবো। সো ভালো থেকো সবাই, টাটা।